এই দেশের এই অবস্থা দেখলে আসলে বেঁচে থাকার ইচ্ছা থাকে না। বেঁচে থাকার ইচ্ছা নাই বলে আজকে আমি জানি আমি কাদের বিরুদ্ধে কথা বলতেছি। আমার বেশি দিন আর আয়ু নাই। সাংবিধানিকভাবে কোনো প্রধানমন্ত্রী যদি জনগণ দ্বারা গণ আন্দোলনের মুখে পড়ে যদি সে পদত্যাগ করতে বাধ্য হয়, হ্যাঁ, তাহলে সাংবিধানিকভাবে সেই প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয়, যদি অনাস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা, তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, সেই পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে। এখন যেটার মধ্যেই ছিল বর্তমান সংবিধান তো তাই বলে। এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না। এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে। এখন দেখেন কোনো জনপ্রতিনিধি যদি তার কোনো নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে, সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে, তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিকভাবে আমি ক্ষমতায় আছি, আমি পদত্যাগ করলেও সংবিধান আমাকেই ক্ষমতা রাখে, তাহলে আপনি কি করবেন? আদালত কি করবে? আমরা তো আদালতের বাইরে না। আর তাদের নিজেদের স্বার্থেই তো তারা করছে। তারা কি জাতির স্বার্থের জন্য করছে?